হঠাৎ করে চাচাতো ভাইয়ের এক বিয়ে, রাতের বেলা দাওয়াত পড়েছে, কোনো দেরি নেই, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে চলে আনো। আসার পরে কনের বাড়ির সামনে আসেই মনে করো গাড়ি স্ট্যান্ড করলো, এইদিকে মুরব্বীরা নামা শুরু করে দিছে। গাড়ির তিনি এক এক করে ব্যাগে নামিচ্ছে, সব মুরব্বী, কোনো চ্যাংরা নাই, তার ভিতরে আমি এক চ্যাংরা। তারপর সিএনজিৎ বর বসে আছে, মেয়ের বাপ চাচারা বড় মিষ্টি মুখ করা বাসে করছে যে আমি আগে এটা খাই, কয়ে পুকতকে মেরে দিল। দেওয়ার পরে বড় আবার একটা মিষ্টি খিলালো, খিলে টিলে নামে লিখছে, কোনো মেয়ে টেয়ে নেই। মা এই মুরব্বী আবার এক লাখলি মেরে দিল। তো যাই হোক, ভালো পরিবেশ, কোনো মেয়ে নাই, ছেলে পুরুষ মানুষই আর কি বড় আপ্যায়ন করে সুন্নত গাড়ির থেকে এই যে হাত ধরে নামে লিখছে। অবশ্য খুবই ভালো লাগলো যে মেয়ে দিয়ে কোনো কারবার নাই। অনেক সময় দেখা যায় যে শাশুড়ি টাশুড়ি এসে ই করে, শালিরা আসে, এলা কোনো ঝুর ঝামেলা নাই। তারপর আমাকে ব্যাগক রিসিভ করে নিয়ে যায়, সুন্দর একটা বাড়িতে বসতে দিল। বসার পর সবাই চেয়ারে বসে আছে, আমি একটা সামনের দিকে না ঘুরে দেখানো, তারপরে একটা রুমের ভিতর সবাইকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর অপেক্ষা করছি আমরা সবাই যে কাজী সাহেব ইমাম সাহেব কখন আসবে সেই জন্যে। তার মধ্যেই বললো যে তাহলে নাস্তা টাস্তা সেরে নেওয়া হোক। সবাইকে হাত ধুয়ে নিচ্ছে কনে পক্ষের লোকজন। নেওয়ার পর সবাইকে শরবত দিল। শরবতটা খুবই জোশ ছিল, এই দেখেন অসাধারণ শরবত। তারপরে দেখি ওমা ইমাম কাজী চলে আসছে। এ তো দেখি আমাদের ইউনিয়নের আমির সাহেব আজিজুল সাহেব চলে আসছে। হ্যাঁ, তো আমির সাহেব আমাদের চেনা মানুষ, খুবই ভালো লাগলো তাকে দেখে, বিয়েতে আনন্দটা একটু বেড়ে গেল। তো যাই হোক, সব কিছু লেখা ঠেকে নেওয়ার পরে বিয়ের যে উকিল সাহেব তিনি মেয়ের কাছে গেল, যে মেয়েকে যা যা বলা লাগে বললো। মেয়ে আলহামদুলিল্লাহ রাজি, 3বার কবুল বলছে। এতে বিয়ের কাজ শেষ হয়ে গেল মোটামুটি মেয়ের দিক থেকে। তারপর ছেলেপক্ষের কাছে এসে একই কাম, ছেলেও তো রাজি, বিয়ে করার জন্য আসছে, রাজি না হয়ে কি আর পরা যায়। তারপর ছেলেও কবুল বললো। তারপরে বিয়ের খুতবা হবে, দোয়া হবে। চলুন খুতবাটা শুনে নিই। ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। খুতবা শেষে ইমাম সাহেব বরকনার জন্য মন ভরে দোয়া করলো, দাম্পত্য জীবন যেন সুখের হয়। তারপর তো বিয়ে শেষ হয়ে গেল। তারপর বিয়ার প্রতীক্ষিত খাবার হলো অলিমিয়া, তোবারক দেওয়া শুরু হলে চলে আসছে আমার হাতে খাগড়ায়। তারপরে বিশেষ আকর্ষণ খাওয়া দাওয়া বিয়ার, যেটার জন্য মানুষজন অপেক্ষায় থাকে যে কখন শেষ হবে, কখন খাওয়া শুরু হবে। সেই খাওয়া দাওয়া শেষ হলো উড়াধুরা, শেষ করে 420 পানলে কারাগারি শুরু হয়ে গেছে। চাচা কি কই শুনি, মজা খাওন আর খাওন এখন কি খাচ্ছে? পান 420 হাকিমপুরে আছে ভাই, হাকিমপুরি হানাপতি, মানে পান খেতে যা যা লাগে সবই আছে, কোনো সমস্যা নেই। তারপরে একটা বিয়ার শেষ আকর্ষণ বরকনা কেনা বসাবে, যেই বসাছে মোবাইলের ঠিকই আমি আর ছবি তুলবো, সেটা আর চান্স পাচ্ছি না, না পারে ওরকেই ভিডিও করে নেবো ক্যামেরাম্যানকে। তারপর বরকনাকে যে টোপাক্কা মিচ্ছেন দেখানো, এখন বিদায়ের পালা। বিদায় বেলায় বাপ চাচারা ছেলের হাতত, ছেলের বাপের হাতত কন্যাকে তুলে দিচ্ছে, আর করছে যে বাবা আমাকে মেয়ে তোমাকে হাতত তুলে দিনু, এখন দায় দায়িত্ব সব তোমাকে, আমাকে মেয়ে যেন কষ্ট না থাকে। তখন ছেলের বাপ বলছে তোমরা কোনো টেনশন করবেন না, তোমাকে সে আমাকে দায় দায়িত্ব এখন বেশি, তোমাকে মেয়ে আমাকে বাইরে গেলে অবশ্যই সুখেই থাকবে। কেউ মেয়ে তুলে দিল ছেলের বাপের হাতত, ছেলের হাতত। তারপরে মেয়ে তো উড়াধুরা কান্দন শুরু করেছে, না করেছে বারে বাবা একই কান্দন, আর থামাইকে। সবাই এদের জন্য দোয়া করবেন যেন এরা সুখে থাকে।